আজ্ঞা কয়রে মোহাম্মদ আমার হরিণ কই? আমার মায়ার নবী ডাক দিয়া কয়রে ইহুদি হরিণের জঙ্গলে পাঠাইয়া দিয়েছি, দুধ খাওয়াইয়া চলে আসবে। ওই বেঈমান ইহুদি হাসতেছে আর বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোকে তো আমরা এমনে এমনে পাগল বলি না, তুই তো আসলেই পাগল। জংলার বান্দা হরিণী, স্বাধীন হরিণীকে বান্দার পরে ছুটিয়া দিলে কি আর পাওয়া যায়? তুই এতটা পাগল, আসলেই তো তোর মতো পাগল কেউ নাই। আমার মায়ার নবীরে পাগল কয়, আমার মায়ার নবী রাগ করে না। এরে যুবক, তোমার একটু বলে, মুসল্লি বলে, হাজী সাহেব বলে, তুমি রাগ হইয়া যাও। তুমি আলেমগিরি করবার যায় একটু তোমারে জঙ্গিবাদী কয়, উগ্রবাদী কয়, তুমি রাগ হইয়া যাও। ইসলামের ভিতরে রাগ নাই। আমার মায়ার নবী কত গালি শুনেন, আমার পয়গম্বর এতটুকুর জন্য রাগেন না। আমার মায়ার নবী কয়, রে ইহুদি, ওই হরিণী আমি ছাড়িয়া দিয়েছি, দেখবি ওই হরিণী যথা টাইমে ঠিকই হাজির হয়ে যাবে। এবার ইহুদি হাসতেছে আর বলতেছে, তুমি বড় পাগল। নবী আমার কয়, আমারে পাগল বলিস না, আমি ওই হরিণীর জামিনদার হয়ে গেলাম। যেই রশি হরিণের গলায় লাগাইছিলি, ওই রশি আমার হাত মোবারকে লাগাইয়া দে। ইহুদি তো এমনি আমার মায়ার নবীর দুশমন, আরো সুযোগ পেয়ে গেল। বলতেছে, ঠিক আছে, হরিণে যদি না আসে তোমারে তো শেষ করে ফেলবো। আমার মায়ার নবীর হাতে রশি লাগাইয়া দিল। এদিকে হরিণী দৌড়াইতেছে আর খুঁজতেছে, আমার বাচ্চাগুলো কই? মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হাতে আমার গলার রশিটা হাতে ধরায় দিয়ে আসছি। না জানি ওই ইহুদি আমার মায়ার নবীর সঙ্গে কেমন বেয়াদবি করবে। একটা হরিণী হইয়া আমার মায়ার নবীর বেশরমানি চায় না, আমার মায়ার নবী অপমান হবে এটা চায় না। ও বগুড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, আজকে তুই দিনে দুপুরে দাড়িতে ঘুল লাগায় দাও, আজকে তুমি প্যান্ট শার্ট পরিয়া ঘুরো, আজকে তুমি নবীর সুন্নত মানো না, আমার নবীর দরদ বুঝো না। একটা হরিণ তো আমার মায়ার নবীর দরদ বুঝছে। বাচ্চাগুলোরে পাইয়া কই, রে বাচ্চারা, তাড়াতাড়ি তোদের মুখ আমি হরিণীর স্তনে লাগাইয়া জনমের মতো দুধ খায় রে। আর আবারে দেখতে পাবি না, আর আবারে কোনোদিন মা কয়া ডাকতে পারবি না। হরিণীর বাচ্চারা কয়, আম্মা কেন তুমি এমন করো? বলে, রে সময় কম, দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগায় আসছি শুধু তোদের একটু দুধ খাওয়ানোর জন্য। বাচ্চাগুলো আম্মারে ডাক দিয়া কয়, হরিণী মারে ডাক দিয়া কয়, ও আম্মা, তুমি এত বড় বেঈমান, এত বড় তোমার দিল শক্ত, কেন তুমি মায়ার নবীর হাতে রশি লাগাইছো? যেই নবীরে না বানাইলে আল্লাহ আমাদেরও বানাইতেন না। যেই নবীরে না বানাইলে আমাদের কাউকে বানাইতেন না। ও আম্মাজান, তুমি কেন ওই নবীর হাতে রশি লাগাইছো? তাড়াতাড়ি চলো, আমরাও যাব আমার নবীরে রক্ষা করতে। আল্লাহু আকবার। এবার মা সহকারে বাচ্চা সহকারে রওনা হয়ে গেল। এদিকে আমার মায়ের নবীর হাতে রশি। বারবার ইহুদি বলে, রে মুহাম্মদ, তোর মাথা তোটাই খারাপ, জংলার হরিণী ছেড়ে দিলে কি পাওয়া যায়? নবী আমার বলে, চুপ থাক, এই হরিণী আমি ছাড়ছি অবশ্যই আসবি। আমার মায়ের নবীর অপমান করতেছে। ইতিমধ্যে তিনটি হুদিন বলতেছে, ওরে হুদি, আর আমার নবীর অপমান করিস না।
দৌড়াইতেছে আর ডাকতেছে কাছে আইয়া মায়ার নবীর সামনে মাথাটা নত করে দিয়া বাচ্চা দুটো বলতেছে নবী আমার মারে মাফ করিয়া দেন আমার মা তো বুঝে নাই কার হাতে রশি লাগায় দিয়েছি আমার মায়ের নবী কই রে ইহুদি এই বাচ্চাগুলো মাথাটা নত করে দিয়া কি বলে জাননি ওরা আমার কাছে মাপ চাইতেছে তোর কয়টা হরিণ লাগবে ওই ইহুদি ছাড়ছিলাম একটা হরিণ ওরে ইহুদি তাকাইয়া দেখো আমি মায়ার নবী একটা হরিণ ছাড়ার পরে দেখ 3টা হরিণ হাজির হয়ে গেল আল্লাহু আকবার নে তোর কয়টা হরিণ লাগবে ইহুদি একবার নবীর দিকে চায় আর একবার হরিণের দিকে যায় দেখে হরিণগুলোর চোখ দিয়ে দর দর করে পানি ভরতেছে ইহুদি কপাল থাপড়ায় আর বাহার বলে হায় রে জংলার হরিণ আমার মায়ার নবীরে চিনল আমি মানুষ হইয়া মায়ার নবীরে চিনলাম না আমার মায়ার নবীরে ডাক দিয়া কয় নবী আমার বেয়াদবি ক্ষমা করে দেন আমারে কালেমা পড়াইয়া মুসলমান